সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। হাজিরার পর সাংবাদিকদের মুখোমুখি হলে বিধায়ক জানান, কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নই, ইডিকে সব উত্তর দেব। সল্টলেকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়ে স্পষ্ট বার্তা দিলেন মদন মিত্র। আমি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই, যা বলা ইডি আমায় ডেকেছে। কোনো ডকুমেন্টস চাওয়া হয়েছে? ব্যাপারটা হচ্ছে যে ওরা কি জিজ্ঞেস করবেন এটা তো আমি জানি না। না, আমার কাছে যা ওরা বলবে আমি মোবাইলটা নাও, ঠিক আছে। পুরে বাবা রে, পুরে বাবা এরকম তো করে। মনে করবেন রাখতেই পারেন। এই মোবাইল, মোবাইলগুলো পেছাও না। क्या कहना चाहेंगे कि आपके खिलाफ लगातार ये आरोप लग रहा है कि आप जो सरकार जो कहना है ईडी ऑफिस ने बुलाए हैं लोगों को गवर्नमेंट एजेंसी ডেকেছে আমি এসছি কোঅপারেট করার জন্য। সেখানে যদি আপনারা যেতেই না দেন, আমি যদি গেটে অবস্ট্রাকশন করেন তাহলে চলো। এ বিষয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মানুষ চৌধুরী। মানুষ, আজকে দেখা গেল যে মদন মিত্র তিনি হাজিরা দিলেন, ইডির কমপ্লেক্সে তিনি হাজিরা দিলেন। এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, বেশ কিছুক্ষণ হয়েছে কিন্তু তিনি সিজিও কমপ্লেক্সে আসেন। এর আগে কিন্তু মদন মিত্র পরিবারকে, অর্থাৎ পরিবারের সবাইকে কিন্তু ইডি আধিকারিকরা ডেকেছিলেন। অর্থাৎ দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, অর্থাৎ পৌরসভার যে নিয়োগ দুর্নীতি, সেই নিয়োগ কিন্তু তদন্ত চালাচ্ছিলেন ইডি আধিকারিকরা। তারই নাম উঠে আসে কিন্তু মদন মিত্র। এবং ইতিমধ্যেই তোমাকে জানাই যে মদন মিত্র দুই ছেলে এবং মদন মিত্রর ওয়াইফকেও কিন্তু ডাকা হয়েছিল, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং অবশেষে মদন মিত্রকে আজকে ডাকা হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তিনি সিজিও কমপ্লেক্সে আসেন এবং তিনি যেটা বলছেন অনেকটাই ফ্রেশ মুডে দেখা গেল। অর্থাৎ এই মদন মিত্র, যেটা সাধারণ মানুষ বলছে যে মদন মিত্র একটা মমতাপন্থী ছিলেন, পরবর্তীকালে তিনি কিন্তু ভালো তৃণমূল হয়ে যান, অর্থাৎ ঋতপত্র তৃণমূল হয়ে যান, তাকেও কিন্তু ডাকা হলো। কিন্তু তিনি যেটা বলছেন যে আমি নির্দোষ, আমি কোনো স্ক্যামের সাথে জড়িত নই, আমি তাই যখনই ডাকবে তখনই আমি কিন্তু হাজিরা দেব। এবং আজকেও কিন্তু তিনি যেটা জানালেন যে তিনি হাজিরা দেবেন, হাজিরা দিতে এসছেন। ইডি আধিকারিকরা যেই প্রশ্ন করবে সেই প্রশ্নের কিন্তু তিনি উত্তর দেবেন। অর্থাৎ অনেকটাই নিশ্চিন্ত দেখা গেল। তিনি কিন্তু হাসি মুখে কিন্তু ইডি আধিকারিকদের সাথে ইডি অফিসে কিন্তু ঢুকলেন এবং তাদের ইডি আধিকারিকদের সম্মুখীন হবে জিজ্ঞাসাবাদের জন্য। তবে ইতিমধ্যে তোমাকে জানাই যে এর আগেও কিন্তু যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরম্ভ করে যাবতীয় কিন্তু এদিক আধিকারিকদের তারা কিন্তু দেখেছেন যে লেনদেন, ব্যাংকের যে লেনদেন, সে লেনদেন কি রকম হয়েছে, তারপর আইটি যে ফাইলগুলো সেগুলো কিন্তু তারা কিন্তু পরীক্ষা করেছেন। এবং আজকে এখনো পর্যন্ত মদন মিত্রের জিজ্ঞাসাবাদ চলছে। তবে তিনি বেরিয়ে কি বলেন সেটাই এখন দেখার। এখনো কিন্তু তোমাকে জানাই যে এখনো কিন্তু জিজ্ঞাসাবাদ চলছে। ইডি আধিকারিকদের সম্মুখীন হতে তিনি নির্দ্বিধায় তিনি বলছেন আমি নির্দোষ, যখনই ডাকবে তখনই কিন্তু আমি আসবো, আমার পরিবারও এসছে, আমি কিন্তু আসতে রাজি আছি এবং ইডির সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব। একদমই, অনেক ধন্যবাদ তোমাকে মানুষ। আমার কাছে যা ওরা বলবে আমি